ব্যাপারে তো নবীজি আমাদেরকে বলে নাই, বলে আমি বলে দিলাম, যাও তোমার নবী কি বলে শোনো। আমার বন্ধুগণ, যখন বিদ্যা শিখিয়ে দিল, অতঃপর আবু হুরায়রা চরখে ছেড়ে দিল, কারণ সে বিদ্যা পেয়েছে। ছেড়ে দিল। পরের দিন সকালবেলা নবীজির দরবারে গিয়ে হাজির, ডাক দিয়ে বলে, আবু হুরায়রা বলো, আজকে রাত্রিতে চোর তোমার সঙ্গে কি রূপ আচরণ করেছে? বলে, নবী গো, তাই আমি ছেড়েই দেব না, নিয়েই আসবো। নবী কিন্তু সে বলল, আবু হুরায়রা, তুমি যদি আজকে ছেড়ে দাও, তোমার এমন একটা বিদ্যা শেখাই দিব যা তোমাকে নবীজিও শেখাই নাই। বলে, নবী, সে বলল, ঘুমানোর আগে যদি একটাবার আয়াতুল কুরসি পড়ি, শয়তান নাকি আমার বা কারো ধারে কাছেও আসতে পারবে না। বলে, ও আবু হুরায়রা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি রে, এতদিন চোর যা বলেছে সবই মিথ্যা, তবে অবশ্যই আজকে রাত্রিতে চোর যা বলেছে এইটাই হচ্ছে সত্য। বলেন না আল্লাহু আকবার। ও আবু হুরায়রা, চোর আর কেউ না, যেই তোর চোর তোমার 3 রাত্রি ডিস্টার্ব করেছে, এই চোর নিজেই হচ্ছে আজাজিল শয়তান। এই চোর মানুষের রূপ ধরে চোর বেশে তোমারে ডিস্টার্ব করেছে। এর বাইতুল মালের কোনো প্রয়োজন নাই, তুমি আয়াতুল কুরসি পড়ো না, তার জন্য তোমারে ডিস্টার্ব করার সাহস পেয়েছে। বলেন না আল্লাহু আকবার। আর আমরা আয়াতুল কুরসি তো দূরের কথা, দূরের কথা, সালাত শেষ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এই শব্দগুলো বলতে পারি না। মোহতারাম, 50 বাবা আকবার। আচ্ছা, সময় তো আর বেশি নাই, আর মাত্র 10 মিনিট সময় আছে আমার। আচ্ছা, কালেকশন করা লাগবে নাকি? আমার কিন্তু হাসান ভাই কিছু বলে নাই কালেকশন করার কথা। আবার বন্ধু মানুষ, কাজের মানুষ জুনাইদ ভাই আছে, প্রধান বক্তা, সে ভালো কালেকশন করতে পারে। আমি অতটা ভালো কালেকশন করতে পারি না, যেহেতু সময় কম, কালেকশন আর করছি না। মোহতারাম হাজিরিন, বলছিলাম যে আমাদের বিশুদ্ধ ঈমানের দরকার। কি ঈমান? নিয়ত খাস, ভয় ভীতি সহকারে ইবাদত করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে, তবেই পাবেন জান্নাত। লোভ লালসা করা যাবে না, চুরি করা যাবে না, ছিনতাই করা যাবে না, মিথ্যা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। সদা সর্বদা কোরআনের আইন তার জমিনে বাস্তবায়ন করবার জন্য কাজ করতে হবে। বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কারিমুল ঈমান একটা বার আপনি ফলো করুন। শুধু একটি ঘটনা বলেই আমি আজকের মাহফিলের তাফসীর শেষ করে দেব, যাতে করে আপনাদের ব্রেনটা একটু ওয়াশ হয়। আমার বন্ধুগণ, আমার নবীজির জামাই, আমার নবীজির জামাই বড় কন্যা মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, ওনার হাজবেন্ড হযরতে আলী রাদিয়াল্লাহু আন, ইসলামের 4র্থ খলিফা, আমার নবীজির আপন চাচাতো ভাই। তিনি যখন বাড়িতে ঢুকলেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, আমি কিছুদিন যাবত অসুস্থতা বোধ করছি, শরীরে রক্ত শর্ট। প্রাণের স্বামী, আপনি যদি বাজারে যান, আসবার সময় আমার জন্য একটা আনার নিয়ে আসেন, তা যদি খাই তাহলে। অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু পকেটটা বের করে বুঝাইলেন যে তার নিকটে কোনো টাকা নাই। আফসোস করলেন মনে মনে, আমি এত দামি বিবি পেয়েছি, যে বিবি কোনোদিন আমার কাছে কোনো খাবার চাই নাই, পোশাক চাই নাই, আমি যখন জানি এসে দিয়েছি সে সেইটা, অথচ আজকে আমার জীবনের প্রথম আমার নিকটে একটি আনার ফল চাইলো, আমার নিকটে কোনো টাকা নাই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন, অতঃপর ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো,
বাড়িতে কিছু পুরাতন সুতা ছিল, এই সুতা